আর এই যে আমার বাচ্চা শুয়ে আছে, ও মানে 4 চাকায় উঠিনি, আমিও উঠিনি কোনোদিন। এই গুরুদেবের গাড়িতেই উঠলাম প্রথম, আর গাড়িও চালালাম গুরুদেবেরই প্রথম। ঠিক আছে, তো চোখে চোখে আই কন্ট্যাক্ট হচ্ছে না, ঠিক আছে, তো চশমাটা খুলতে হবে। তো যাই হোক, চশমাটা মানে ওনারই একটুখানি পরার জন্য নিলাম, ঠিক আছে, ধুয়ে দিতে হবে কারণ দামি চশমা, ঠিক আছে, নেনে করে 250 টাকা দাম হবে। 50 টাকার মাল, 50 টাকার মাল, 250 টাকার মাল, 250 টাকা চেয়েছি। 50 টাকা দিয়ে বাস স্ট্যান্ড থেকে আমার পোঙা সবাই মারে ভাই, এই মাল বলছিল 250 টাকা মেলায় গিয়ে, 50 টাকা দিয়ে কিনে। তো যাই হোক, শখের দাম লাখ টাকা, আর মনে যেটা বলবে সেটাই করতে হবে, কারণ মরে গেলে শখও মেটাতে পারবে না, আর মনের কথা মনেই থেকে যাবে। তো মনে যেটা বলবে সেটা শর্ট করে বলে দিতে হবে, আর শখ করতে হলে শখও শর্ট করে ফেলতে হবে। তাই জন্য বলি শখের দাম লাখ টাকা, আর মনে যেটা বলে সেটাই করবো, কারোর কথা শোনার মধ্যে নেই, ঠিক আছে। তো চলো, এই 4 চাকায় আমি বসে আছি ভাই, চলছে না গাড়ি, দেখো না, এই দেখো, ঠিক আছে। তো কিরকম লাগছিল চশমাটা পরে ভাই, ও কিরকম করে পরবো, কেমন লাগছে, এরকম করে তো কেমন লাগছে একটু বলো ভাই। তো গাইস, গ্যারেজের কাজ তো দেখতে দেখতে হয়ে গেল টাইম, এখন প্রায় 4টে বাজতে গেল। তো আমার এই গাড়ি চলে এসছে পেয়ারা লোড, ওই যে পেয়ারা লোড আছে, তো এখন যাব। আর হচ্ছে এই যে গাড়িতে পুরো পুরো ফুল লোড, পাতি টাইট দিলাম, পাতিগুলো টাইট ছিল না, এই যে হাতের পাতে কালি, এই দেখো ভালোই দেখতে পাচ্ছ। তো এখন যাব, গাড়িটা পুরো একদম কমপ্লিট লোড হয়ে এখন যাবো। শুভ হাত ধুতে গেল, আসলেই রকেট উড়নে গেলে তৈরি রে বাবা। আর ওই গাড়িটা তোমার ডেলিভারি দেবোই দেবো, ডেলিভারি দেবে রবিবারের দিন, ঠিক আছে। তো চলো, গাড়ি পুরো মানে সারা টাইম হয়ে কিছু আসলেই গাড়ি ছেড়ে দেবো, দিয়ে কথা হচ্ছে গাড়ির মধ্যে গিয়ে। তো গাইস, আজকে কজনে যাচ্ছি বলো তো, ফুল রকেট টিপ, ঠিক আছে, আজকে ফুল টাইম শট। তো আজকে শুভ যাচ্ছে, বাচ্চা যাচ্ছে, আর আমি বাচ্চা যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাই, আজকে ফুল টু এনজয় হবে, ঠিক আছে। তোমরা শুধু সঙ্গে থাকবে ভাই, তাহলেই হবে, ঠিক আছে, আর কিছু চাই না। সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করে দিও অবশ্যই করে, কারণ 3 জনকে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো, লাইকের অনেক দরকার, ঠিক আছে, বুকের জোর থাকা দরকার, 3টে একটা গাড়িতে, ছোটো গাড়িতে। তো চলো, ফুল রকেট উড়নে গেলে তৈরি রে বাবা। সো গাইস, চলে এসেছি একদম তোমার হচ্ছে গুপ্তিপাড়া ঘাটে, ঠিক আছে। আর রোদটা দেখো একদম গ্লো দিচ্ছে, ঠিক আছে। তো গুপ্তিপাড়া ঘাটে চলে এসেছি, আর চলো তোমাদের বাইরেরটা দেখাচ্ছি। ও ভাই সাহাব, ভিউজটা দেখো ভাই, ভিউজ দেখো, ভিউজ। ও শ্যাটা ভাঙা লাগছে। ও নাইস শট বেবি। আর এইগুলো হচ্ছে, ওইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ছোট শিপ কলকাতা, এর মধ্যে সব কার্গো নিয়ে মানে জিনিসপত্র মাল করে নিয়ে যায় কিছু, ঠিক আছে। আর এটা হচ্ছে কিনা নৌকা, মানে এদিক থেকে ওদিকে ফেরি চলে। আর এটা হচ্ছে তোমার জানোই, তোমরা তো জানোই ভালোই, যে এইটাই করে তোমাদের ইয়ে নিয়ে যাওয়া যায়, এই গাড়ি নিয়ে যায়, ঠিক আছে। এই দেখো সামনে শুভ, বাবা ভোলানাথ, মা গঙ্গা, আর এদিকে হচ্ছে সূর্য দেবতা। তো চলো, তো গাইস, এখন তোমার হচ্ছে ঘাট পার হচ্ছে, এই দেখো। আর ওইদিকে পেছনের গাড়িটা, মানে আমাদের সাথে যে গাড়িটা আছে ওই গাড়িটা চলে এসছে, ঠিক আছে। ও মামা, 16 চাকার মাঝখান দিয়ে যাচ্ছি, আমার গাড়ি 16 চাকার কাছে, বুঝতে পারছো তো, কোনো ব্যাপারই না। তো চলো দেখি গেটারটা, গেটারটা মানা মানা। তো পাহাড় তো হয়েই গেলাম, কোনো ব্যাপারই না, গিয়ে খাওয়া দাওয়া ধরো কমপ্লিট, এখন যাবো গিয়ে স্যাটাম চলে যাবো মানে। আর ওই গাড়িটার সঙ্গে সঙ্গে যেতে হবে, কারণ আজকেও তেল নল যাবে, কারণ ও মানে খুব টানে গাড়ি ওয়াল, ঠিক আছে, ওর সাথে যেতে হবে। আর ওদের আগে আমার মার্কেট, মানে ওই গাড়িটার আগে আমার মার্কেট, ঠিক আছে। সন্দীপ দা যাচ্ছি, মানে যার মাল তার সাথে যাচ্ছি। তো চলো পিছনের ভিউ দেখায়। ও ভাই সাহাব দেখো, ওই দেখো, আমরা ওইদিকে শান্তিপুর ঘাট পার হয়ে আসলাম, ওটা শান্তিপুরের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ওই পাশে হচ্ছে গুপ্তিপাড়া, আর এটা হচ্ছে গঙ্গা নদী, আর এই হচ্ছে মেরা রানী রে বাবুয়া। আমি আমাকে স্টার্ট হয়ে গেছে, তো গাইস, চলে এসেছি হচ্ছে তোমার ভুবনেশ্বর মার্কেটে। তো
এখান থেকে এখন খালি হবে, খালি করার জন্য সব পাবলিক যাচ্ছে ঘুম থেকে উঠে, তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো ওরা খালি করুক, আমি এবার একটু নিদ্রায় যাই, দেখি কি করা যায়, তারপরে আবার সকালে কথা হচ্ছে। ভুবনেশ্বর তোমরা দেখেছো এর আগেও। আর এইখানে খালি হবে, এই গাড়িতে মাল, গাড়ির মাল সব ঢুসে গান মারা গিয়েছে। যাই হোক, পরে দেখছি। তো ভাই গুড মর্নিং, আবার একটি নতুন সকাল, ঠিক আছে? তো আশা করি সবাই নতুন সকালে সবাই ভালো আছেন। আর এই যে আমরা 3 গুরু, বাচ্চা, বুড়ো আর একদম বেশি উমরের বুড়ো, ঠিক আছে? তো 3 জনে এসেছিলাম, কিন্তু কালকে গান মারা গিয়েছে আমার ভালো মতন। মোটামুটি ক্যারেট বলছে 40খানা ক্যারেট ভেঙেছে আমার গাড়িতে, ঠিক আছে? আমার গাড়িতে 40খানা কি, আমার গাড়িতে 1খানা ক্যারেট ভাঙে না, শুধুমাত্র বাঁধার ভুল আর ক্যারেট সাজানোর ভুলে আমার ক্যারেট ভেঙেছে। খুব জোরে আমি মানলাম 5টা ক্যারেট ভেঙেছে, 5টা, ঠিক আছে? আমার গাড়িতে ওরা বলছে 40টা ক্যারেট ভেঙেছে। 140টা ক্যারেট আছে গাড়িটায়, 140টার মধ্যে 40টা ক্যারেট কোনোদিন ভাঙে? ভাঙে? কমেন্ট করে বলো, ঠিক আছে? আর যদিও কারোর ভেঙে থাকে বলো যে হ্যাঁ দাদা ভাঙে, কিংবা ভাই ভাঙে, বন্ধু ভাঙে, ঠিক আছে? আমার গাড়িতে আমি আমার চোখে দেখা 2খানা ক্যারেট ভাঙা আছে। বাঁদিকে এরকম মানে ক্যারেটটা থাক করা, তো এরকম করে একটা বসে গিয়েছে, ঢুকে গিয়েছে। আর ওপরে টান দিয়ে বেঁধেছি, তো মানে এরকম এরকম মানে সোজা থাকে, এরকম হেলে গিয়েছে। এবার সামনে এরকম করে হুকের সাথে দিয়ে বেঁধে দিয়েছে টান করে। ওই ক্যারেটটা ভেঙেছে, 2টো ক্যারেট ভেঙেছে, আর ভেতরে হয়তো একটা ভাঙলে ভাঙতে পারে। আর এদিকে একটা ক্যারেট ফেটে গিয়েছে। 3-4টে ক্যারেট আমার দেখা মানে ফেটেছে আর কি। এবার ওনাদের মার্কেট ধরাতে হবে, ক্যারেট বাঁচাতে হবে, মাল বাঁচাতে হবে, তাহলে কোন দিকে যাবো ভাই বলো? মার্কেট ধরাতে গেলে গাড়ির চোদন দিতে হবে, আর গাড়ির যদি চোদন না দিই ক্যারেট ভাঙবে না। ক্যারেট যদি না ভাঙে তাহলে মার্কেট পাবে না, আর মার্কেট না পেলে ভাড়া কাটবে। আবার এদিকে ক্যারেট যদি চোদন দিয়ে মার্কেট ধরে, তাও আমার ভাড়া কাটবে, কেন? ক্যারেট ভাঙবে বলে। তাহলে এবার কোন ফুটোর মধ্যে আমি যাব যে গিয়ে বলবো যে আমার এইরকম মানে প্রবলেম হচ্ছে? এবার ওনাদের বলতে চাচ্ছি আমার কোনো বোকাচোদা, আমি বোকাচোদা, মানে কোনো বালের কথাই শুনছে না। ওর বাড়া বলতে ওর বাড়া ক্যারেট ভেঙেছে, ঠিক আছে? ঠিক আছে, ভেঙেছে, ভালো হয়েছে, পোয়া মারাও গা। এবার আবার খালি ক্যারেট নিয়ে যায়, বেঁধে ভালো করে সেফটিভাবে নিয়ে যায়, তাও বলছে মানে ক্যারেট ভেঙেছে। এই গানের ঝামেলা কি সহ্য হয়? আমি বলছি মানে গাড়ির ভাড়াই দেবো না ওদের কাছে, তোর অন্য জায়গায় মারবো ভাড়া, ঠিক আছে? ডাইরেক্ট ট্রান্সপোর্টে মারবো। এটা ডাইরেক্ট পার্টি ছিল, ভাড়ায় যা ভাড়া, মানে জল গরম হয় না, ঠিক আছে? এমন বালের ভাড়া থাকছে না কোনো ভাড়া, ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি বলে, এখনও তো টাইম আছে। বড় উস্তাদ আছে পেছনে, মানে ওই মানে কালকে তো তোমাদের দেখিয়েছি যে একজন এসেছিল, সন্দীপদা। তা সন্দীপদা আমার সাথে আছে, অনেকটা পিছনে আছে। এখন পানিগুলো থেকে করা ক্যারেট নেবো, 5 বান্ডেল মতন ক্যারেট নিয়ে খুলে নেবো। আজ আমার ফোন আসবে, শুভ ধরবে, বলে ঘুমাচ্ছে। হ্যালো কেটা? হ্যাঁ সৌরভ তো ঘুমাচ্ছে, পোঙা মারা গা গিয়ে ম্যাশ লোড করে টান চোদন। আর নাম নিতে আসছে, ওই সাইডে একটা গাড়ি আছে। হ্যাঁ আসছে। তো এই হচ্ছে ব্যাপার, বুক আছে তো বহুত দিন বাঁচবে, ঠিক আছে? বহুত দিন বাঁচবে বড় ভাই, ঠিক আছে? বড় ভাই তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, চলো। ওই যে ক্যারেট নেই, ক্যারেট দেখেছিস? একটা ক্যারেট ওঠে, ঠিক আছে? ডাউন নেবে তো, ক্যারেট কে ডাউন নেবে। ও হ্যাঁ, ওনারা ডাউন নিয়ে যায়, ঠিক আছে? ডাউন নিয়ে যেতে গেলে দোষ নেই। আর আমরা নিলে একটু নাকুশ হয়, অসুবিধা নেই, ওটা কোনো ব্যাপার না। ওরা যাক, এই আস্তে আস্তে ড্রাইভার, ঠিক আছে? ওরা বেরিয়ে যাক, ওরা ফোন করবে কোথায়, এই তো একটুখানি ঘুম লাগছে, একটু ঘুমাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার ভাই, মানে আমার মানে এখন গাড়ে গন্ধ আমার, ঠিক আছে? হেভি গন্ধ, নাম নিতে সাধারণ হাতি পাড়া পেছনে হেভি গন্ধ, ঠিক আছে? এখন কিছু করার নেই, গন্ধ হলেও যা হয় হবে, দেখা যাবে। তো চলো যাই। ডাউন তো আমার নিতেই হবে ভাই, কথা দেওয়া হয়ে গিয়েছে যেহেতু, ঠিক আছে? যতগুলো ক্যারেটে দিক না কেন, তো যাবো, গিয়ে কারেক্ট করে নেবো। কিন্তু ভাই দেখো, এইরকম ড্রাইভারদের উপরে অত্যাচার, পার্টির মানা, এত অত্যাচার সহ্য হয় না, ঠিক আছে? আমার গাড়িতে বুক ঠুকে বলবো, আমার গাড়িতে ক্যারেটে ভাঙে না, কিন্তু কালকে সাজানোর দোষে আমার গাড়িতে ক্যারেট ভেঙেছে। আমার মানে অতিরিক্ত নড়ছে, আমার সাজানোর দোষে ক্যারেট ভেঙেছে 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এখন দড়ির দোষ দিচ্ছে আর হুকের দোষ দিচ্ছে। আমি এতদিন এই গাড়িটায় ক্যারেট টেনেছি, কোনোদিন কিছু হয়নি, এখন দড়ির দোষ হলো আর হুকের দোষ হলো। যাই হোক, এখন কিছু না পেলে তো একটা ধরেই কেস তো দিতেই হবে আমাকে,
তা এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাড়াটা দেখে কাটলে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। বলো 14,000 টাকা আমাকে দিয়ে বাদ বাকি সব কেটে নাও, কোনো চাপ নেই আমার, ঠিক আছে? তো ভাই মনের থেকে অনেক মানে কষ্টের মধ্যে আছি, ঠিক আছে? তো তোমরা লাইক ফাইক করো, কষ্টটা ভুলে যাই। তো চলো যাই সামনে, মানে আর কি বলবো। সো গাইস, একটা ভালো গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার আবার গাড় মারা গিয়েছে। গাড় মারাটা এই কারণে, কালকে ডিশে আওয়াজ হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম, কারণ অত রাত্রে আমি পারি না ওটা ঠিক করতে, ঠিক আছে? এবার সেই কারণে হচ্ছে ডিশটা, মানে আমি কালকে আওয়াজ হচ্ছিলো আমি দেখিনি, মানে বুঝতে পারছি যে ডিশ মানে ব্রেক শুটে শেষ। এবার সেই না দেখার কারণে আমার আজকে ডিশটা গাড় মারা গিয়েছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, দেখি আমার সে ফটিক বন্ধু আসছে, ও বললো লাগিয়ে দিতে পারে, লাগিয়ে দিই, দেখি লাগানো যায় রেখে। আর আজকে ভালো করে শিখে নেবো এটা। কালকে নতুন ব্রেক শু কিনলাম, করে দেখি ব্রেক শুটা ব্রেক শুটা কই, ব্রেক শু কই ধর আছে তো দেখো হ্যাঁ ওই গুড মর্নিং বুকা চুদা ওইটা আছে। তো এই দেখো গাইস, টিভিএস এর মাল নিয়েছি, ঠিক আছে? কালকে 750 টাকা দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে টিভিএস এর মাল নিয়েছি কালকে 750 টাকা দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে লাগাতে না জানলে গাড় মারাতে যাবেই। তো দেখি ফটিক আসুক, ওর কাছ থেকে ভালো করে শিখে নেবো। কোনো মিস্ত্রির কাছে শিখতে গেলে বাল করে, বুঝলো তো? তা দেখি আসুক, শিখে নিই, শিখে রাখা ভালো। এইগুলো ব্রেক শু, হরেন ফরেন, তারপরে লাইট ফাইট লাগানো, ঠিক আছে? এইগুলো শিখে রাখা ভালো। রাস্তায় কিছু হলে নিজে নিজে শেখা যায়, করা যায় আর কি। হরেনটা ঠিক করতে পারে, লাইটটা শুভ লাগাতে পারে, আর ব্রেক শুটা আজকে শুভর ইয়ের কাছ থেকে, ফটিকের কাছ থেকে শিখে নেবো। তো চলো আসুক ফটিক, তারপরে দেখা হবে। ততক্ষণ আঙুল ফুল খাই, দেখো আঙুল গান মারা গেল, তো খাই, তারপরে কথা হবে। তো গায়ে চলে এসছে আমার সেই ফটকে বন্ধু, এই যে কটকে করছে, দেখি সর রে মা, ফটকে দেখতে তো দেয় মা। তো এই যে ফটকে বন্ধু ব্রেকটা লাগাচ্ছে, এ মা সবই জানে, এর কাছ থেকে শিখে নেবো আজকে। আবার চাপতে পারবো তো ভাই, হয় না অটোমেটিক? তো যাই হোক, আমার জিগরি দোষ মা, বিপদে পড়েছি মা। লন্ডন থেকে আমেরিকায় চলে আসলো বলা ব্রেক লাগানোর জন্য, বুঝতে পারছো? চোদন আছে, ঠিক আছে? তো চলো লাগাই, ব্রেক লাগাই। এ ভাই এই ব্রেক শুটা দেখ, আমি এই ব্রেক শুটা দেখেছি, বুঝিস তো? আমি ওই দিকেরটা আর খেয়াল করিনি। তো চলো ব্রেক শু লাগাই, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। অনেক ইয়ার ক্যাটটা মারা হয়েছে, আমার গাঁড় মারা গেল। নতুন ডিশ 5200 টাকা গাঁড়ে। তো ভাই সাহেব নতুন ব্রেক শু বাড়ির থেকে কালকে কিনে এসেছিলাম 850 টাকার টিভিএস মহিন্দ্রা নকো মহিন্দ্রা নকো টিভিএসের মাল নিয়ে এসেছিলাম কালকে নতুন। এখন এইদিকে মানে একসাথে এক জোড়ায় লাগাতে হয়, ঠিক আছে? আদার্স মানে এটা তো ধরো ভালো আছে ডান দিকে, এটার সঙ্গে এইটা লাগানো যায় না, ঠিক আছে? একসাথে জোড়া লাগাতে হয়। তো চলো জোড়া লাগিয়ে নিই, আর ফটিক দেখাচ্ছে, দেখি শিখে নেবো ওর কাছ থেকে, বুঝলো তো? ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি, গুরুদেব মানুষ, ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, এটাও শিখে নিই আজকে, কারণ বিপদে আপদে কাজে দেবে।